আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়ায় যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন এই দোয়া করি। আজকে আসলে দেশীয় পদ্ধতিতে যে দানাদার খাবারগুলো খায় বা গ্রামীণ পরিবেশে যে দানা গরুরে দেয়, দেশি গরুরে কে কীভাবে দেয় সেটা জানি না। তবে আমরা যে গরুরে যেগুলা খাবার দেয়, আপনার প্রথমে হয়তো হাফ কেজি ভুসি নেয় একটা গরুর লাগিয়া, বা 1 কেজি ভুসি নেয় সর্বোচ্চ, মানে গরুর ওয়েট বুঝে আর কি। আপনার গরুটা কতটুকু ওজন বা কতটুকু ওয়েট এটা দেখা হাফ কেজি ভুসি নেয়। তারপরে তো আমাদের যে কলের পানি আছে, এমনি তো খালের পানি খাবাই না, খালের পানিতে অনেক রোগ জীবাণু হয় খাবাইলে, বা ময়লা সয়লা থাকে অনেক, এই জন্য আর কি যে কলের পানি দিয়ে খাওয়াই। হয়তো একটা গরুর সর্বোচ্চ 10 কেজি পানি দিই। 10 কেজি পানি, এই যে এটারে দিছি 10 কেজি পানি, এটার ভিতরে 1 কেজি ভুসি আছে আর 100 গ্রামের মতো লবণ আছে মনে হয় সর্বোচ্চ। এই লবণ, ভুসি আর এই পানি, ঠিক আছে, এগুলো দিয়ে খাইলে মনে করেন যে এগুলো কি একবারে খায় আল্লাহর রহমতে পুরো পেট ভরে যায়। এছাড়া আর গরু কোনো কিছু খাবাই না, কারণ মানে খড় কুড়া তো খায়, খড় কুড়া খাওয়ার পরে মানে বিকালবেলা, এখন তো প্রায় সন্ধ্যা 6টা থেকে 7টা বাজে এই সময়, আর গরুগুলো এমন ফাজি, মানে লাড়া ছাড়া না দিলে গরু খাইতেছে না, বালতিটা মুখ দিয়া হালাই দিতে চায়। এই জন্য আমি কতক্ষণ পরে পরে লাড়তেছি আর গরুরে খাওয়াইতেছি, আবার আম্মাও লাড়তেছে, আমিও লাড়তেছি, গরুরে খাওয়াইতেছি। খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ ফ্যাটটা অনেক সুন্দর বড় হয়, দেখে মজা হয় যে আরেকটার জন্য আবার রেডি হইতেছে। আমার এখানে 3 জগ পানি দিব, ঠিক আছে। 1 জগ হয়তো 4 কেজি করে পানি ওঠে, বাস যদি 4 জগ দেয় তাহলে কত 16 কেজি, আর যদি 5 জগ দিই তাহলে 20 কেজি। এই যে 4 জগের মধ্যে দিচ্ছি প্রায় 16 কেজি পানি এনে। এখন এটার মধ্যে কিন্তু আগেই ভুসি টুসি সব দেওয়া ছিল। এখন লবণ দিতে আছে, লবণ দেওয়ার পরে একটু লাড়াছাড়া দিব। এখানে আবার এটা খাইতেছে না, আবার একটু লাড়া দিলাম, ওটার ভিতরে আবার একটু লবণ টবণ দিয়া লাড়াছাড়া দিয়া, ওই যে বড় গরু আছে সামনে, এই মানে এগুলার মার, এগুলো তো বাচ্চা গরু, এগুলার বড় গরুগুলা আবার দিম, ঠিক আছে। এগুলা খাওয়ার পরে মনে করেন যে রাত্রে এই খাবারের পরেই শেষ, কারণ মানে দানাদার বলতে এই খাবারই ভুসি, 1 কেজি ভুসি আর সর্বোচ্চ 12 থেকে 10 কেজি পানি আর লবণ। ভুসি কাঁচা ভুসি, মানে কোনো সিদ্ধ না, যা আছে এগুলোই মানে লাইরা সাইরা দিই আর এগুলোই খায়, ঠিক আছে। আর ছোটো বাছুর গরুগুলো এগুলো খাইতেছে না, কারণ এগুলা বেশি করে, সমস্যা করে, খাইতেছে না এমন হচ্ছে। সেটা মানে খাওয়ার পরে দেখেন ফ্যাট কত সুন্দর হইতেছে, মানে খাওয়ার পরে এগুলো মনে করেন যে একবার চুপচাপ থাকবে, খাইয়া যে একটা ঘুম দিব, এক ঘুমে আবার রাত্র পার, এমনি তো সারির লয় ঘাস থাই, এই মানে লাইরা সাইরা দিলে কী হয়, ভুসির সাথে একবার পানি খায়ালায়। এভাবে আর কি মনে করেন যে আমাকে এই গরুগুলোরে খাওয়ায়, যেহেতু দানাদার খাবার, বা কোরবানিতে বিক্রি করবো এমন কোনো গরু পরিকল্পনা নাই, আর বিক্রি করবো না। এই জন্য এখন ঘাস তো অনেক কম, কারণ শুকনা মৌসুমে ঘাস অনেক কম, বৃষ্টি বাদল হইলে হয়তো ঘাস একটু কি বেশি হইব। এখন আবার আরেকটা প্রসেসিং করতে, এটার ভিতরে আমি পানি দিয়েছি, মানে এটা ভাবে আবার আরেকটা লোম, পানিও একবারে পরিষ্কার, কলের পানি তো একবারে পরিষ্কার পানি, কোনো ভেজাল নাই। এভাবে আসলে যদি দানাদার খাবার খাবান, বা আবার অতিরিক্ত তাপমাত্রা খাবারে কিন্তু আবার গরু ফ্যাট নরম হয়ে যায়, আর ফ্যাট নরম হলে তো জানেন কী অবস্থা, ফ্যাট নরম হলে মানে পাতলা পায়খানা, আবার ডাক্তার এই সেই বক্কর চক্কর, এই জন্য বেশি খাওয়ান যায় না, লিমিট মতো, ঠিক আছে। এই যে মনে করেন আমি বসি দিই প্রায় 1 কেজির মতো বসি দিছি, 1 কেজি বসি, আবার লবণ আছে এখানে, এই লবণ আগে দিয়ে রাখছি, এই এগুলো দিয়ে পুরো মিক্সার করে মনে করেন একটা পানি দিয়ে দিব, পানি দেওয়ার পরে গরুর সামনে দিয়ে দিব। তো এইভাবে আপনারা খাওয়াইলে মনে করেন আমার মনে হয় যে যারা গ্রামীণ পরিবেশ পালবা, যেহেতু দুধের গরুর এখানে নাই, যেগুলো আছে এগুলোই মনে করেন যে কি খাওয়াইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমার কমেন্টে বলতে পারবেন। আমার জেলা হলো বরিশাল, ভোলা সদর।